তো বন্ধুরা, আমার কাছে একটি 5G স্মার্টফোন রয়েছে, একটি 5G সিমও রয়েছে, কিন্তু যখন আমরা সেটাকে স্পিড টেস্ট করি তখন 200 থেকে 300 Mbps অনায়াসে সে স্পিড চলে যায়। আর আমরা ভাবি আরে কি স্পিড, কিন্তু যখন বাস্তবে ব্যবহার করি তখন কিন্তু সেই ধরনের স্পিড লক্ষ্য করা যায় না। এই প্রশ্নটা কি আপনার মনেও আছে? তাহলে চিন্তা করবেন না, এই ভিডিওটা আপনাদের জন্য হতে চলেছে, যেখানে আমি এমন 3টি কারণ বলবো যার ফলে আমাদের মনে হচ্ছে 5G প্রচুর স্পিড দিচ্ছে, কিন্তু বাস্তবেও সেটি নয়। দেখুন, প্রথম কারণ হচ্ছে ফাস্ট সার্ভার। এবার এটা কি? দেখুন, আমরা মূলত স্পিড টেস্ট করার জন্য কি অ্যাপ ব্যবহার করি? বেশিরভাগ সবাই ওকলাই ব্যবহার করে। আর যদি অনলাইনে ব্যবহার করি তাহলে fast.com বা গুগলের যে fiber.com আছে সেটাই ব্যবহার করি। এরাই মূলত অ্যাকুরেট রেজাল্ট প্রোভাইড করে। এবার এদের ওয়েবসাইটগুলো যারা নেটওয়ার্ক প্রোভাইডারে রয়েছে, অর্থাৎ ভোডাফোন আইডিয়া, জিও আর এয়ারটেল, তারা সেটা জানে। এবার যখনই আপনি ওদের আইপিতে কানেক্ট হচ্ছেন তখন কি করে এই সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডাররা তাদের যে ফাস্ট সার্ভার, অর্থাৎ আপনার এলাকার কাছাকাছি যে সার্ভার রয়েছে সেখানে কনভার্ট হয়ে যায়। এর ফলে কি হয়, একদম দ্রুত স্পিড লক্ষ্য করা যায়। কিন্তু বন্ধুরা, আমরা যখন বাস্তবে নেট ব্যবহার করি তখন আমরা জানি না যে ওয়েবসাইটটি বা যে অ্যাপটি আমরা সার্চ করছি তার সার্ভার কোথায়, অর্থাৎ সেটি কি ভারতে আছে বা আপনার নিকটবর্তী অঞ্চলে রয়েছে নাকি ভারতের বাইরে রয়েছে। দেখুন, সার্ভার যতই দূরে হবে তত কিন্তু স্পিড কম লক্ষ্য করা যাবে। এটা কিন্তু তখন 5Gর কোনো স্পিড মানবে না। দেখুন, উদাহরণ দিয়ে যদি আমি বোঝানোর চেষ্টা করি আরে সহজে, ধরে নিন আপনার কাছে একটি 4 চাকার গাড়ি রয়েছে। এবার সেই 4 চাকার গাড়িটি যদি আপনি হাইওয়েতে গিয়ে টেস্ট করেন তাহলে 80 থেকে 100 কিলোমিটার অনায়াসেই আপনি সেই গাড়ির স্পিড তুলতে পারবেন। এবার ধরে নিন আপনার বাড়ি হচ্ছে গলিতে, তাহলে কি আপনি সেই 4 চাকার গাড়িটি সেই গলিতে 100 কিলোমিটার বেগে চালাতে পারবেন? কখনোই সেটা সম্ভব নয়। আর এটাই বাস্তবে ঘটে। অর্থাৎ স্পিড টেস্টের যে সার্ভার, সেটা ধরে নিন হাইওয়ে, সেখানে কোনো লিমিটেশান নেই, সেখানে আপনি 200 থেকে 300 Mbps পর্যন্ত স্পিড পাচ্ছেন, কিন্তু যখন বাস্তবে ব্যবহার করছেন তখন সেই স্পিড লক্ষ্য করা যায় না। তার একটা মূল কারণ যে ফাস্ট সার্ভারের জন্য। দ্বিতীয় কারণ হচ্ছে ডিএনএস। এবার এই ডিএনএস কি? দেখুন, তো টেকনিক্যাল টার্ম যদি আমি না যাই, একটু সহজ করে বোঝাই। ধরুন আপনি একটি ওয়েবসাইট টাইপ করছেন, অর্থাৎ www.google.com। এবার এই ডিএনএস এর কাজ হলো সেই ওয়েবসাইটটিকে আইপিতে কনভার্ট করা, অর্থাৎ 168.190 এরকম একটি আইপি দিয়ে দিল। এবার সেই আইপির মাধ্যমে আমরা ওয়েবসাইটে কনভার্ট হই। এবার ধরে নিন যে ডিএনএস যে আইপিতে কনভার্ট করছে সেই কনভার্টে স্লো লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যখন আপনার ওয়েবসাইটটি আইপিতে কনভার্ট হচ্ছে তখন সেটা ধীর হয়ে যাচ্ছে। আর এর ফলেও কিন্তু আপনার নেটে স্পিড থাকা সত্ত্বেও সেই যে ওয়েবসাইট বা সেই যে সার্ভার সেটা কিন্তু স্লো কাজ করবে। আর তৃতীয়, যেখানে সবথেকে বেশি ভুল ধারণা রয়েছে সেটা হচ্ছে